বৃহস্পতিবার সকাল থেকে শীতের কামড়ে কাঁপছে গোটা কলকাতা শহর। তার মধ্যে পারদ বাড়ালো ইডি। সকাল সকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডির হানা। ঘড়ির কাঁটায় তখন 6:30 বাজে। সিআরপিএফ ক্যাম্প থেকে বের হন কেন্দ্রীয় গোয়েন্দাদের একাংশ এবং একটি গাড়ি। শহরের 3 জায়গায় ইডির অভিযান চালাচ্ছে। তবে এবারে রেশন নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে তেড়ে ফুঁড়ে আসরে নেমে পড়েছেন গোয়েন্দারা। প্রসন্ন রায়ের নিউ টাউনের ফ্ল্যাট এবং অফিসে চলছে তল্লাশি। এবার আপনাদেরকে বলি যে কে এই প্রসন্ন রায়। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের পরিচয় হচ্ছে মিডলম্যান হিসেবে। আবার এখানেই শেষ নয়, প্রসন্ন রায় এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন। তার কাজ শুরু রং মিস্ত্রি হিসেবে। যখন এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন তখন তার কাছে ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি। এর আগে যখন প্রসন্নবাবু গ্রেপ্তার হয়েছিলেন তখন তার আইনজীবী বলেছিলেন যে প্রসন্নবাবু একজন লিঙ্কম্যান, তবে চার্জশিটে তার নাম নেই। কিছু ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছে, কিন্তু সিজার লিস্টে সেসবের উল্লেখ নেই। এই মামলায় তার মক্কেলের কাছ থেকে কিছু বাজেয়াপ্ত করা হয়নি। মোট 258 দিন তিনি হেফাজতে ছিলেন। প্রসঙ্গত, এই প্রসন্ন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। 5 বছরে 1034 কাঠা জমিতে প্রায় 200 কোটির বিনিয়োগের রেকর্ড রয়েছে তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই 2022 সালের অগস্ট মাসে গ্রেপ্তার করেছিলেন প্রসন্ন রায়কে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে বেলে ছাড়া পেয়েছেন প্রসন্ন রায়। বৃহস্পতিবার সকালবেলায় তার বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। চাকরি বিক্রির ক্ষেত্রে তার ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারী অফিসারেরা। আর এই সবকিছু নিয়ে একেবারে বৃহস্পতিবার থেকে কোমর বেঁধে নেমে পড়েছে ইডি, কারণ সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশির খবর পাওয়া যাচ্ছে। আর এই সবকিছুর মধ্যে প্রসন্ন রায়ের ভূমিকা ঠিক কি, পার্থ ঘনিষ্ঠ এই প্রসন্ন রায় ঠিক কি জানেন, বা তার যে বিপুল পরিমাণে সম্পত্তি, সেই সম্পত্তির নেপথ্যে কি শুধুমাত্র তার এই মিডলম্যান হিসেবে কাজ করা, নাকি আরো অন্য কোনো পন্থা অবলম্বন করেছেন তিনি। তার এই বিপুল পরিমাণের সম্পত্তি তার হদিশ পেতেই একেবারে আসরে নেমে পড়েছে ইডি। এর আগে 2022 সালে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন এই প্রসন্ন রায়। সিবিআই তাকে জেরা করে এবং জেরা থেকে একাধিক তথ্য পেতে শুরু করে, যদিও বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়ে তিনি ছাড়া রয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই এই যে ইডি যে তল্লাশি করছে, এই তল্লাশি থেকে কি তথ্য পাওয়া যায় সেটা যেমন একদিকে ভীষণই গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে আরো একটা বিষয় ভীষণই গুরুত্বপূর্ণ যে এবারে তাকে ইডি জেরা করে কিনা, ইডি জেরা করে তার থেকে ঠিক কোন কোন তথ্য পাওয়ার চেষ্টা করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় একেবারে শুরু হয়েছে ইডির হানা। প্রসন্ন রায়ের নিউ টাউনের ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে প্রসন্ন রায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায়, বিশেষ করে প্রসন্ন রায়ের বাড়িতে এবং অফিসে ইডির তল্লাশি অভিযান। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আধিকারিকদের একটি টিম পৌঁছায় নিউ টাউনের বলাকা আবাসনে। এই আবাসনেই B6 বিল্ডিং এ প্রসন্ন রায়ের ফ্ল্যাট এবং পাশাপাশি প্রাইড হোটেলে প্রসন্ন রায়ের অফিসেও ইডির আধিকারিকরা পৌঁছেছেন।
এসএসসি নিয়োগ ও দুর্নীতি মামলায় সিবিআই 2022 সালের অগস্ট মাসে গ্রেপ্তার করেছিল প্রসন্ন রায়কে। আর এই সমস্ত কিছু নিয়ে কি জানা যাচ্ছে আমাদের কলিগ অরিন্দমের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। প্রসন্ন রায়ের যে নিউটাউনের অফিস, পাশাপাশি সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রেড করছে। এই প্রসন্ন রায়, যাকে বলা হয় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে স্ক্যাম, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানে কিন্তু এই মিডলম্যান ছিল পার্থ চট্টোপাধ্যায়। যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম অ্যারেস্ট হয়েছিল, সেই পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু সঙ্গে কিন্তু এর একটা লিঙ্ক আপ ছিল বলে কিন্তু আমরা জানি। এই পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রসন্ন রায়কে কিন্তু ইতিমধ্যে সিবিআই অ্যারেস্ট করেছিল। এসএসসি স্ক্যামস যে স্ক্যাম সিবিআই তদন্ত করছিল 2022 সালের অগস্ট মাসে সিবিআই অ্যারেস্ট করেছিল এই প্রসন্ন রায়কে। অ্যারেস্ট করার পর দীর্ঘদিন প্রসন্ন রায় জেলে ছিল এবং বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে প্রসন্ন রায় বেল পায় এবং বেল পেয়ে বর্তমানে কিন্তু প্রসন্ন রায় বেলে মুক্ত রয়েছে। এবং প্রসন্ন রায় যে মিডল ম্যান হিসেবে কাজ করত, তার কি কাজকর্ম ছিল না, এই যে একাধিক যে চাকরি বিক্রি হয়েছে, যে সিবিআই যে অভিযোগ ছিল যে এই যে একাধিক চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি বিক্রির ক্ষেত্রে এই প্রসন্ন রায় মূলত মিডল ম্যান হিসেবে কাজ করত। অর্থাৎ এখানে সে এজেন্ট হিসেবে কাজ করত, বিভিন্ন লোকেদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সে যোগাযোগ করিয়ে দিত এবং মাঝখান থেকে সে মিডল ম্যান হিসেবে টাকা পেত। তো সেই যে আর্থিক লেনদেন বা সেই যে বিষয়টা, সেইটাই কিন্তু ইডি আধিকারিকরা মূলত দেখতে চায়। অর্থাৎ প্রসন্ন রায় সে সুপ্রিম কোর্ট থেকে বেল পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা তার যে বাড়ি এবং তার যে অফিস, মূলত সেখানে রেড করছে। বৃহস্পতিবার সকাল থেকে ইডি আধিকারিকরা তার একাধিক বাড়িতে এবং একাধিক যে অফিস রয়েছে, মূলত নিউ টাউন পাশাপাশি রয়েছে, পাশাপাশি আমরা জানি তার যে অফিস, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রেড করছে। সকালবেলায় সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যায় এই প্রসন্ন রায়ের বাড়িতে। মূলত আমরা যেটা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি, যে তারা যেটা জানতে চাইছে যে এই প্রসন্ন রায়, তার যে প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, কিভাবে তার কাছে এই এত টাকা এলো এবং সেই টাকা কোথা থেকে সে কিভাবে ব্যবহার করত। কারণ এসএসসি স্ক্যামের ক্ষেত্রে তার যে সিবিআই থেকে অ্যারেস্ট করেছিল, কারণ সিবিআই মূলত ক্রাইম পার্টটা দেখে, আর আর্থিক মানিটারি লন্ডারিং এর যে বিষয়, সেটা কিন্তু মূলত দেখে ইডি। সুতরাং সেই জন্যই সিবিআই ক্রাইম পার্টে তাকে অ্যারেস্ট করেছিল। এসএসসি স্ক্যাম, সেই ক্ষেত্রে কিন্তু যে অ্যারেস্ট হওয়ার পরে সে জেলে ছিল দীর্ঘদিন। 2022 আগস্ট মাসে সে অ্যারেস্ট হয়। জেলে থাকার পর সে ইতিমধ্যে বেল পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং বর্তমানে সে বেলে মুক্ত রয়েছে। এবং আজ যেটা আমরা জানতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু তার যে একাধিক বাড়ি, সেখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিভিন্ন নথি তারা দেখতে চাইছে। আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি, যে তারা প্রসন্ন রায়কেও জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রসন্ন রায়ের কাছ থেকে মূলত তারা যেটা জানতে চায়, যে তার যে এই বিপুল আর্থিক সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, তারা কোথা থেকে এই সম্পত্তি করলো, বা পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে এবং জেলে রয়েছে, ইডি যাকে অ্যারেস্ট করেছে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, বা তার কি যোগাযোগ ছিল, কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার লেনদেন হতো, বা আদৌ তার কোনো লেনদেন হতো কিনা, বা মানিটারি কোনো ডিলিং হতো কিনা। এই যে একাধিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাই প্রসন্ন রায়ের যে নিউটাউন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।